কেউ তো গাইতে ওনাকে দোহাই দিয়েছিল না বাংলার মানুষ। হাস্যকরভাবে গানগুলোকে বিকৃত করছিলেন। বেসুরো, বেতাল, মানে কোনো শ্রুতিমধুর ব্যাপার ছিল না। ইন্দ্রনীল সেন কিন্তু তাকে ক্ল্যাপস দিতেন। আমি নাম করে বলছি ঋদ্ধি সেন, দোলা, হ্যাঁ, জয়শঙ্কর, এরকম অসংখ্য, অসংখ্য মানে অগুন্তি যাদের যোগ্যতা ছিল, স্বপন সাহা রবীন্দ্রসঙ্গীতে, যাদের ওরকম যোগ্যতা তাদেরকে বঞ্চনা বা বঞ্চিত করে গেছে যে আমি একজন শিল্পী। শিল্পী ওইভাবে কি হওয়া যায়? আমি ইন্দ্রনীলের কাছেই প্রশ্ন করছি। শিল্পী হতে গেলে কতটা সংযম লাগে, শিল্পী হতে গেলে কতটা মেরুদণ্ডের জোর লাগে, এটা কেউ জানে না। ডায়মন্ড হারবারে আমার এগেনস্টে উনি বলে ফেললেন, যেদিন বাঘ, সমীর বাবুকে আমি শ্রদ্ধা করি শিল্পী হিসেবে, কিন্তু যেভাবে উনি চলছেন, যেদিন বাঘ আসবে উনি কিন্তু বুঝতে পারবেন, তখন কিন্তু পালানোর পথ পাবে না। আমি চোরও না, আমি কিছু না। স্যার, দিন শেষে আজকের দিনে দাঁড়িয়ে ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে একাধিক শিল্পী একাধিক অভিযোগ করছেন। আপনার কি মনে হয় এটাই কি পতনের কারণ? দেখো, এরা প্রত্যেকে মানে এই দলটার মধ্যে, তৃণমূল দলটার মধ্যে সত্যি সত্যি এমনও একজন খুঁজে বার করা মুশকিল, যে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে বিভিন্ন অপরাধের সাথে জড়িত নয়। এটা একটা অদ্ভুত দল। তোমরা জানো বা বাংলার মানুষ জানেন যে, যারা দেখছেন এটা, যে আমি বছরের পর বছর 11 পরেই মানে জাস্ট এই দলটা যখন দায়িত্বে আসলো, তার 6 মাস 8 মাস পর থেকেই এরা এমন অপরাধের সাথে জড়িত হয়ে গেল। আমি এবং সুনন্দ সান্যাল প্রথম তাদের প্রোটেস্ট করি, এবং এই বছরের পর বছর, এই 15 বছরের আমি অক্লান্তভাবে চেষ্টা করেছি এই দলটা সম্পর্কে মানুষকে বোঝানোর, অ্যাওয়্যার করার, এরা কত বড় ক্ষতি করছে আমাদের রাজ্যটা। তো ইন্দ্রনীল সেন ওয়ান অফ দ্য পার্ট। ভাবা যায় যে ইন্দ্রনীল সেন আমাদের ছোট ভাইয়ের মতো, বাংলার নয়নের মণি ছিল একজন গায়ক হিসেবে। আমারও অসম্ভব ভালো লাগতো ওর গান। তো তার এতটাই অধঃপতন হলো যে মঞ্চে দাঁড়িয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী, নাম করেই বলছি, মাননীয়া মমতা ব্যানার্জি, তিনি যখন ওই ভুল ভাল গান করছেন, মানে গানের এবিসিডি জানেন না, কেউ তো গাইতে ওনাকে দোহাই দিয়েছিল না বাংলার মানুষ। হাস্যকরভাবে গানগুলোকে বিকৃত করছিলেন। বেসুরো, বেতাল, মানে মানে কোনো শ্রুতিমধুর ব্যাপার ছিল না। ইন্দ্রনীল সেন কিন্তু তাকে ক্ল্যাপস দিতেন। কি গেয়েছেন দিদি! আহা! আবুল বাসার তো বলেই বসলেন যে এনার গান নাকি মমতা যখন থাকবে না, বাংলার মানুষ মমতার গান শুনবেন। মানে চাটুকারিতার, চটি চাটার একটা লিমিট হয়। এরা প্রত্যেকের লিমিট ছাড়িয়ে গেছিল। প্রত্যেকে। ভাবা যায় যে কত অসংখ্য সঙ্গীত শিল্পীরা, যারা আমার জুনিয়র, দিনের পর দিন বছরের পর বছর আমাকে বলেছে, সমীরদা আপনি একটু বলুন না, দলিলদাকে এরকম করছে। আমরা তো, আমাদের গানের কোয়ালিটি এই, কেউ এম মিউজ নিয়ে পাশ করেছে, কেউ অসাধারণ গান করে। আমাদের প্রচুর বন্ধু বান্ধব, ছোট ভাই বোনেরা দিনের পর দিন অভিযোগ করেছে, কিন্তু এবং ইন্দ্রনীল কাছে দরবার করেছে, কিন্তু ওই মৌরুসি পাট্টা চালিয়ে গেছে। তার পেটোয়া কয়েকজন ছাড়া, 20-25 জন ছাড়া, তার মধ্যে শিবাজী বাবু একজন, সৈকত মিত্র একজন, এরকম কয়েকজন। মানে সৈকত মিত্র তো আবার বিপ্লবী হয়ে গেলেন লাস্টে দেখলাম, যে বাংলার হয়ে কথা বলতে, বাংলা বাঙালি মহিলাকেই সবাই চায়, মঞ্চে মঞ্চে ঘুরে বেড়াচ্ছেন। কোথায় ভালো কাজে তো আমি দেখিনি ওনাদের। দেখিনি তো এই শিবাজী বাবুকে, সৈকত মিত্রকে, ইভেন ইন্দ্রনীলকেও। দিনের পর দিন যখন অত্যাচার হয়েছে, মহিলারা ধর্ষিতা হয়েছেন, পুরুষদের মেরে ভাসিয়ে দেওয়া হয়েছে, সন্দেশখালি হয়েছে, মানে কত বলবো, হাঁসখালি হয়েছে, এদেরকে তো রাস্তায় নামতে দেখিনি। এদেরকে তো দেখিনি তারা সরকারের এই ভুলটাকে ধরিয়ে দিতে, যে এগুলো অন্যায় হচ্ছে। এরা এদের এদের এই সমস্ত কারণেই সরকারের পতন। কিন্তু এই যে যে শিল্পী চোখের মণি ছিল বলা যেতে পারে, সেই মানে তাকে দেখলে আজকে আপনার করুণা হয়? আমার তো করুণাই হয়, সত্যি সত্যি করুণা হয়। কেন, ওকে তো আমরা ভালোবাসতাম। এবং কিন্তু ও যে কত শিল্পীর চোখের জল ফেলার পেছনে রয়েছে, তাদের কথা ভাবলে আবার ওর জন্য আর করুণা হয় না।
আমি নাম করে বলছি ঋদ্ধি সেন, দোলা, হ্যাঁ, জয়শঙ্কর, এরকম অসংখ্য অসংখ্য মানে অগুন্তি যাদের যোগ্যতা ছিল, স্বপন সাহা রবীন্দ্রসঙ্গীতে, যাদের ওরকম যোগ্যতা, তাদেরকে বঞ্চনা বা বঞ্চিত করে গেছে দিনের পর দিন, বছরের পর বছর। আমি জানি না তাতে ওনাদের কি ব্যক্তিগত স্বার্থ হয়েছে। আমি জানি না সঙ্গীত মেলায় যদি তারা দুটো চারটে গান করতেন এবং ওই সত্যি সত্যি উচ্চমানের যারা সঙ্গীত পরিবেশন করেন তাদেরকে যদি নেওয়া হতো, কি দোষটা হতো। আমি জানি না তাতে সরকারের ভাবমূর্তি কখনোই খারাপ হতো না, বরঞ্চ উজ্জ্বল হতো, বা ইন্দ্রনীল সেনের ভাবমূর্তিটাও উজ্জ্বল হতো। আজকে ইন্দ্রনীল সেনকে বলতে হচ্ছে, না আমি রাজনীতিক নই। আর কবে রাজনীতিক হবে? 15 বছর ক্ষমতায় থেকে, 15 বছর মন্ত্রিত্ব করে একটা পার্টির হয়ে, তাতে উনি রাজনীতিক নন যে এখন বলছিলেন। আর কবে রাজনীতিক হবেন? এখন যখন সব চলে গেছে, এখন বলছে আমি একজন শিল্পী। শিল্পী ওইভাবে কি হওয়া যায়? আমি ইন্দ্রনীলের কাছেই প্রশ্ন করছি। শিল্পী হতে গেলে কতটা সংযম লাগে, শিল্পী হতে গেলে কতটা মেরুদণ্ডের জোর লাগে, এটা কেউ জানে না। স্যার, মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পতনের কারণটা কি আপনার মতে, মানে আপনার অ্যানালাইসিসে? আমার একদম বলছি, আমি তো যখন আমরা সিপিএম এর এগেনস্টে আন্দোলন হুম। করতাম, তখন মমতা ব্যানার্জি আমাদের কাছে ঘেঁষার চেষ্টা করেছিলেন এবং একটা সময় উনি সাকসেস হয়েছিলেন। সাকসেসের পেছনেও কারণ ছিল। আমরা যারা মুভমেন্টটা শুরু করেছিলাম 2006-7 থেকে, রেকর্ডগুলো ঘাটলেই দেখা যাবে যে আমরা চেয়েছিলাম যে বামফ্রন্টের শেষের দিকের যে অরাজকতা গোটা পশ্চিমবাংলা জুড়ে, সেটা অবসান হোক এবং নতুন কোনো সরকার আসুক, যাতে দেশটা ভালো করে চলে, দেশে শিল্প আসবে, সুস্থ শাসন ব্যবস্থা আমরা পাবো। কিন্তু তখন আমরা যখন মুভমেন্ট করছি, আমরা দেখলাম মমতা ব্যানার্জি ছাড়া আর কেউ মুখ নেই। তার কারণটা হলো মমতা ব্যানার্জি সত্যিই তখন যে গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে যে যেখানেই অন্যায় হয়েছে তার প্রতিবাদ করেছেন, সেটা তো আমরা ভুলে যাইনি। সেইটার জন্যই আমরা ভেবেছিলাম যে না, মমতা ব্যানার্জি বিকল্প মুখ বাংলার। আমরা ভেবেছিলাম এরকম একজন মহিলা, ওনাকেই তো আমরা চাই। কিন্তু তা তো হলো না। সরকার আসার 6 মাসের মধ্যেই ওনাদের আসল দাঁত, নখ বেরিয়ে গেল। এমন বেরিয়ে গেল, যখন আমরা কয়েকজন, আমি আবারও বলছি, আমার সাথে প্রথম যে মমতা ব্যানার্জি সরকারের against এ যে আন্দোলনটা হয় বা রিভার্স কথা বলেছিলাম, সেটা আমি, সুনন্দ সান্যাল, আমি একদম নাম করে বলছি। এবং তার কারণও আছে। তার কারণ তখনও কোনো রাজনৈতিক দল, সে বিজেপি হোক, সিপিএম হোক, এসইউসিআই হোক, কেউ তখনও সংগঠিত হতে পারেনি। তারা তখন প্রত্যেকেই মমতা ব্যানার্জির নতুন সরকারের চাপে, কারণ তাদের পার্টি অফিসগুলো ভেঙে দেওয়া হয়েছে, তাদের ছেলেদেরকে মেরে দেওয়া হচ্ছে, যার জন্য ওরা সংগঠিত হতে পারেনি। ওনারা পরে ধীরে ধীরে সংগঠিত হয়েছে। কিন্তু আমরা প্রতিবাদটা করেছিলাম, আমরা কিন্তু আই ওপেনার ছিলাম। যদি মমতা ব্যানার্জি তখন মনে করতেন যে সমীর বাবুরা কেন বলছেন, উল্টে কি হলো, আমি বলাতে আমার এগেনস্টে উনি, তোমাদের মনে থাকবে, তোমরা ইউটিউব ঘাটলে পেয়ে যাবে, ডায়মন্ড হারবারে আমার এগেনস্টে উনি বলে ফেললেন, যেদিন বাঘ, সমীর বাবুকে আমি শ্রদ্ধা করি শিল্পী হিসেবে, কিন্তু যেভাবে উনি চলছেন, যেদিন বাঘ আসবে উনি কিন্তু বুঝতে পারবেন, তখন কিন্তু পালানোর পথ পাবে না। আমি চোরও না, আমি কিছু না। আমি বুঝলাম না উনি কেন বাঘ আসবেন বললেন। আজকে বাঘ এসছে ওনার জীবনে এবং ওনার ভাইপোর জীবনে। ওনারা এখন কোথায় পালায় সেটা বাংলার মানুষ দেখার অপেক্ষায় রয়েছে। স্যার, যে সিঙ্গুর আন্দোলন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসা, মুখ্যমন্ত্রী হওয়া, তিনি চাইলে একটা সুন্দর বাংলাকে উপহার দিতে পারতেন অতি না? অবশ্যই পারতেন। দিয়েছেন তো উনি সুন্দর। কাদের দিয়েছেন সুন্দর? খালি ওনার দলের কর্মীদের, যারা চুরি করে 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 দেশটাকে শেষ করে দিয়েছে। আর আমাদের জন্য কঠোর আইন। দেখো, একটা জিনিস দেখবে, মমতা ব্যানার্জির আমলে ধরো একটা পরিবারের কাউকে মারা হয়েছে, সেই পরিবারটা যখন পুলিশ স্টেশনে যেত, যারা মারলো পুলিশ তাদেরকে আড়াল করতো, হুম। আর যাদেরকে মারলো তাদেরকে লকআপে ঢুকিয়ে দিত। এটা তো আমরা দেখেছি। কাদের কাছে এত টাকা? আমি তো বলছি এই যে 9 লক্ষ কোটি টাকা অ্যাপ্রক্সিমেট মমতা ব্যানার্জি লোন করে গেছেন বাংলার নামে, যতগুলো কাউন্সিলরের পেরিফেরিতে যারা ছিল, এমএলএ, এমপি, মিনিস্টার, সবার কাছ থেকে ধরলে 9 লক্ষ কোটি টাকার বেশি বেরোবে। কারণ এরা সব লুটে পুটে বাংলাকে শেষ করে দিয়েছে। স্যার, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তৃণমূল দলটাকে তুলে দেওয়া, এটাই
এটা কি কোথাও একটা এফেক্ট ফেলেছে? অতি অবশ্যই। কে অভিষেক? একটু ঠান্ডা মাথায় বিচার করলে দেখা যাবে অভিষেক না পড়াশোনায় একজন দারুণ মানুষ, একজন স্কলার, যদিও ওনার ভুয়ো ডিগ্রি অনেকগুলো আছে। অভিষেক ব্যানার্জি কোনোদিন ছাত্র আন্দোলন করেনি। অভিষেক ব্যানার্জি কোনোদিন পথে নেমে আন্দোলন করেনি। অভিষেক ব্যানার্জি অতি অবশ্যই বড় বড় আস্ফালন করেছে। কি? সঙ্গে ৩০০ পুলিশ, ৪০টা পুলিশ ভ্যানের কনভয়, এবং আর মানুষের উপর অত্যাচার চালানো আর মানুষকে শাসানো। কিন্তু প্রকৃত অর্থে কি অভিষেক ব্যানার্জি কোনো নেতা? তার সেই রাজনৈতিক বুদ্ধি আছে? নেই। কিন্তু চুরি বিদ্যাটা মহাবিদ্যা যদি না পড়ে ধরা, এখন তো দেখা যাচ্ছে ওনার এগেনস্টে যা যা অ্যালিগেশন যদি সত্যি প্রমাণিত হয়, তাহলে ওনার থেকে বড় চোর কেউ নেই। তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় জেল যাত্রা নিশ্চিত আপনার মতে? দেখো, সঠিক বিচার হলে যদি দোষী উনি হন, জেল যাত্রা কেউ আটকাতে পারবে না। বিচারটা আমি করছি না, ইডি তদন্ত করছে, সিবিআই তদন্ত করছে, এবং বিচার ব্যবস্থা তাদের রায় দেবেন। আমরা একটা আশা করি সুবিচার পাবো। আমরা অভিষেকের এগেনস্টে যে আমার অনেক রাগ হয়েছে সেই জন্য বলছি তা নয়। আমরা চাই যদি উনি অন্যায় করেন তার সঠিক সাজা হোক।